আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি খুব কার্যকরী টিপস আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার দেখানোর মতো হুবহু যদি আপনি প্রতিদিন এটি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ কার্যকর রেজাল্ট পেয়ে যাবেন। তো তার আগে, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই সাবস্ক্রাইব করা ভুলবেন না, কেননা আমি প্রতিদিন এরকম ভালো ভালো ঘরোয়া টিপস, একদম কার্যকরী আল্লাহর পাক দেওয়া জিনিসগুলো, প্রাকৃতিক জিনিসগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। সেটি অবশ্যই কার্যকরী জিনিস, কেউ অবহেলা করবেন না আল্লাহ দানের জিনিসগুলোকে। ইনশাল্লাহ আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে আমি যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে, অনেক পুরুষেই যৌন মিলনের সময় খুব বেশি সময় পান না, 2 থেকে 5 মিনিটের ভিতর বীর্য আউট হয়ে যায় এবং কি বীর্যগুলো অনেকটা পাতলা এবং শরীরের অনেক ক্লান্তি বোধ করে। একবার করার পরে হাঁপানি, অনেকটা নিঃস্ববোধ মনে হয়, দুর্বল, একদম নিস্তেজ হয়ে যায়। তাদের জন্য এমন একটি কার্যকরী টিপস আমি নিয়ে এসেছি। এটি যদি আপনি 1 মাস, অর্থাৎ হাতে গোনা 30 দিন যদি আপনি প্রতিদিন রাতে খাবারের পর আপনি খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আর কোনো যৌন শক্তির জন্য কোনো ওষুধ লাগবে না। এটি একদম কার্যকরী একটি টিপস। আপনি যখন খাবেন তখনই আপনি 2 থেকে 5 দিনের ভিতরে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে এটি আসলে কার্যকরী একটি জিনিস, আমি উপকার পাচ্ছি। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন। তো 2টি জিনিসের সাহায্যে আপনি কিভাবে আপনার এই সমস্যাগুলো দূর করবেন সেটি হচ্ছে, একটি হচ্ছে ডিম এবং একটি হচ্ছে, এটি হচ্ছে পেস্তা বাদাম। দেখুন, এই বাদামটা আপনি বাজার থেকে সংগ্রহ করে নেবেন। পেস্তা বাদাম পাওয়া যায়, মূলত এগুলি বিরিয়ানিতে বা মশলা হিসাবে ব্যবহার করে থাকে, সেমাই বা যে কোনো মিষ্টান্ন জিনিসের ভিতরে ব্যবহার করে থাকে। তো এইটি অনেক বেশি শক্তিশালী। এই পেস্তা বাদামটা আপনি বাজার থেকে সংগ্রহ করবেন এবং ডিম তো হাতের নাগালে পাবেনই বাজার থেকে। যদি এটি মুরগির ডিম বা হাঁসের ডিম, দুটি একদম দেশি যেটা, ওইটা কিনে বাজার থেকে সংগ্রহ করবেন, একদম দেশিটা, খাঁটিটা, পারমেরটা না। পারমেরটা কার্যকর কমও হতে পারে। তো আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন একদম খাঁটি গ্রামের হাঁস বা মুরগির ডিমগুলা। তো প্রতিদিন আপনি চাইলে সকালবেলাও খেতে পারেন এবং রাত্রেও খেতে পারেন, সেটি আপনার সময় এবং আপনার চাহিদা। তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে আপনি খেয়ে নিন। তো আপনি নিয়মিত কি করবেন, শুধুমাত্র 5 থেকে 7টি পেস্তা বাদাম চিবিয়ে খেয়ে নেবেন এবং বাদামটা খাওয়ার পরে আপনি এই ডিমটাকে সিদ্ধ করবেন, অর্থাৎ এমনভাবে সিদ্ধ করবেন যেহেতু ডিমটা পুরোপুরি সিদ্ধ না হয়, যেন কুসুমটা একদম কাঁচা থাকে, ওই রকম করে সিদ্ধ করবেন, অর্থাৎ হাফ বয়েল এরকম করবেন। হাফ বয়েল করার পরে আপনি এই ডিমটা খেয়ে নেবেন, বাদামটা খাওয়ার পরে ডিমটা খেয়ে নেবেন। তো এরপরে আপনি 5 থেকে 10 মিনিট পর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করুন, দেখবেন ধীরে ধীরে আপনি স্ত্রীর সাথে মিলামেশা করার ক্ষেত্রে আপনি অনেক বেশি টাইম পাবেন এবং কি আপনার শরীরে যে ক্লান্তিটা থাকতো, একবার করার পর আপনি হাঁপিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, ওই ক্লান্তিটা আপনার ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন ওই ক্লান্তিটা আপনার আর নেই। তো প্রতিদিন যদি আপনি এই নিয়মে যদি খেতে পারেন তাহলে আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে আশা করি, এবং কার্যকর একটি টিপস আপনাদেরকে দিয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার দেখানোর মতো অবহেলা না করে এই জিনিসটি আপনি ঘরোয়াভাবে যাচাই করুন, একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।